শাহের আপত্তিকর মন্তব্য ঘিরে দেশটির সংসদের সরকার ও বিরোধী পক্ষের সংঘাত এবার রণক্ষেত্রে পরিণত হয়েছে। বৃহস্পতিবার দুই পক্ষের ধস্তাধস্তিতে বিজেপির সংসদ সদস্য প্রতাপচন্দ্র ষড়ঙ্গী ও মুকেশ রাজপুত আহত হয়েছেন বলে অভিযোগ। বিজেপির অভিযোগ, রাহুল গান্ধীর আঘাতে তাদের এমপিরা আহত হয়েছে। বিজেপি সরকারের সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু বলেছেন, কি করে তিনি সংসদে শক্তি প্রয়োগ করতে পারেন, কোন আইনে তাকে এমপিদের শারীরিকভাবে লাঞ্ছিত করার ক্ষমতা দিয়েছে। জাপানিজ মার্শাল আর্টের ব্ল্যাক বেল্টধারী রাহুলের বিরুদ্ধে অভিযোগ তোলা কিরণ রিজিজু বলেছেন, এমপিদের মারার জন্যই আপনি কারাটে কুম্ফু শিখেছেন। তবে রাহুলের দাবি ভিন্ন। তিনি বলছেন, আমি ভেতরে যাওয়ার চেষ্টা করছিলাম। বিজেপির এমপিরা ধাক্কা ও হুমকি দেয়। মঙ্গলবার রাজ্যসভায় সংবিধানের ৭৫ বছর নিয়ে বিতর্কের শেষে জবাবি বক্তৃতায় শাহ বলেন, এখন একটা ফ্যাশন হয়েছে, আম্বেদকর আম্বেদকর আম্বেদকর। এতবার ভগবানের নাম নিলে ৭ জন্ম পর্যন্ত স্বর্গলাভ হতো। বুধবার থেকেই অমিত শাহর বিরুদ্ধে আম্বেদকর অবমাননার অভিযোগ তুলে সরব হয়েছে কংগ্রেস সহ বিরোধীরা। বৃহস্পতিবার লোকসভার সেই বিক্ষোভ ঘিরেই হয় তুলকালাম। এদিকে টিউলিপের রাশিয়া সফর এবং ৪ বিলিয়ন পাউন্ড ঘুষ নেওয়ার অভিযোগ। ডেইলি মেইলের খবর, যুক্তরাজ্যের লেবার মন্ত্রী টিউলিপ সিদ্দিক এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে ৪ বিলিয়ন পাউন্ড পর্যন্ত ঘুষ নেওয়ার অভিযোগের তদন্ত করা হচ্ছে। ব্রিটেনের আর্থিক খাতে দুর্নীতি রোধের দায়িত্ব রয়েছেন সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকের কাঁধে। টিউলিপের জন্মভূমি বাংলাদেশে একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চুক্তির সঙ্গে জড়িত কথিত অর্থ আত্মসাতের অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে। বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন দুদক টিউলিপ সিদ্দিক, তার যুক্তরাজ্য বসবাসকারী মা শেখ রেহানা সিদ্দিক এবং তার খালা বাংলাদেশে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। কয়েক সপ্তাহের সহিংস বিক্ষোভের পর বাংলাদেশের নিরাপত্তা বাহিনী শত শত বেসামরিক লোককে হত্যা করে তারপর অবস্থা বেগতিক দেখে হাসিনা তার বোন রেহেনাকে নিয়ে আগস্টে বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যান। বাংলাদেশের হাইকোর্টের আদেশের পরে তদন্ত শুরু করা হয়েছিল, যেখানে দাবি করা হয়েছিল যে টিউলিপ সিদ্দিক মোট $10 বিলিয়ন পারমাণবিক চুক্তির দালালি করতে সহায়তা করেছিলেন। বিদ্যুৎ কেন্দ্রটি রোসাটম নামের একটি রাশিয়ান রাষ্ট্র সম্পর্কিত কোম্পানি দ্বারা নির্মিত হয়েছিল এবং ২০১৩ সালে হাসিনা ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন টিউলিপ সিদ্দিকের উপস্থিতিতে ক্রেমলিনের অভ্যন্তরে চুক্তিটি স্বাক্ষর করেছিলেন, যিনি তখন একজন লেবার কাউন্সিলর ছিলেন। দুদক সিদ্দিকের পরিবারের অন্যান্য সদস্যদের বিরুদ্ধে তদন্ত করছে, যার মধ্যে তার খালাতো ভাই সজীব অজয় জয়, যিনি যুক্তরাষ্ট্রে থাকেন, এবং তার চাচাতো ভাই সিদ্দিক, যিনি বাংলাদেশে লুকিয়ে আছেন বলে ধারণা করা হচ্ছে। আদালতের কাগজপত্রে তাদের নাম ছিল। দুদকের একজন কর্মকর্তা বলেছেন, কমিশন জড়িতদের অবস্থান নির্বিশেষে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। তবে টিউলিপ সিদ্দিক এ বিষয়ে অস্বীকার করেছেন। তার ঘনিষ্ঠ একটি সূত্র বলেছিল যে অভিযোগগুলো যা প্রথম আমেরিকান ওয়েবসাইটে প্রকাশিত হয়েছিল সেটি ভুয়া। আওয়ামী লীগের যুক্তরাজ্যের সাধারণ সম্পাদক এবং সিদ্দিকের পারিবারিক বন্ধু সৈয়দ ফারুক বললেন, এই গল্পগুলো বানোয়াট। এগুলো হাসিনা পরিবারের বিরুদ্ধে বর্তমান সরকারের রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে আক্রমণ। তারা টিউলিপকে আক্রমণ করছেন কারণ সে আমাদের মাননীয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি। জুলাই মাসে সিটি মন্ত্রী হওয়ার পর থেকে সিদ্দিককে ঘিরে ঘুষের তদন্ত হলো বিতর্কিত একটি বিষয়। তিনি প্রায় 14 মাস ধরে লন্ডনের একটি সম্পত্তির ভাড়ার আয় ঘোষণা করেননি বলে সংসদীয় মানদণ্ড মেনে তার বিরুদ্ধে তদন্ত করা হয়েছিল বলে দাবি করা হয়েছিল।